রাজ্যবাসীর পক্ষ থেকে প্রতিবেদনের শুরুতেই একটা প্রশ্ন করতে হয়, কোথা থেকে শুরু করা যায় আর কোন কেন্দ্রকে বাদ দেয়া যায়। না 2013 বিধানসভা নির্বাচনী ফলাফলের আগাম হিসেব নয়। প্রসঙ্গ, 2013 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে কোন কোন দল লড়ছে। হাস্যকর হলেও যে উত্তরটা দিতে হয় তা হল, আগামী নির্বাচনে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেসীরাই। এটাই বাস্তব। যদিও গোষ্ঠী কোন্দলের কারণে কংগ্রেস বহুল পরিচিত, কিন্তু ক্ষমতা দখলের জন্য রাজনীতির নামে এহেন কুরুচিপূর্ণ হিংসাত্মক ল্যাং মারামারি কংগ্রেসের কাছেও কোনোদিন আশা করেনি রাজ্যবাসী। আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ কংগ্রেস কর্মীরা যে বিক্ষোভ শুরু করেছিলেন, প্রার্থী তালিকা প্রকাশের পর তা চূড়ান্ত রূপ ধারণ করে। কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, প্রচার সজ্জা নষ্ট, প্রকাশ্যে কংগ্রেস প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, সদল বলে পদত্যাগের হুমকি কি নেই। এমনকি কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার রায় ওসিএন নিউজের প্রতিনিধিকে জানিয়ে দিলেন, কমলাসাগর কেন্দ্রে যদি অরুণকান্তি ভৌমিককে কংগ্রেস প্রার্থী না করা হয়, তাহলে উত্তমবাবু নিজেই নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন। আমি হলাম কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি। আমার নাম উত্তম কুমার রায়। আমি ডিটারমাইন্ড, আমি সিদ্ধান্ত নিয়েছি এই এলাকা থেকে আমি নির্দল প্রার্থী হিসাবে দীপক রায়ের সঙ্গে আমি কন্টেস্ট করব। এই হুঁশিয়ারি দিয়েই শান্ত হননি রাজ্য কংগ্রেস সেবা দলের সাংগঠনিক সম্পাদক। দলীয় অফিসে ভাঙচুরও চালানো হয়, সে কথা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কবুল করতেও ভুলেননি তিনি। আমাদের অফিস ভাঙচুরের কারণ একটাই, আজকে বিগত 10 বছর যাবৎ কমলাসাগর বিধানসভা কেন্দ্রে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং যারা এই এলাকার মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মানুষের সুখে দুঃখে ওরা পাশে থাকে। কে পাশে থাকেন? এখানে অরুণকান্তি ভৌমিক সিনিয়র অ্যাডভোকেট, উনি ব্যক্তিগতভাবে এই এলাকার এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে 13টা পঞ্চায়েত আছে এবং এই 13টা পঞ্চায়েতের মানুষের সঙ্গে উনি বিগত 10 বছর যাবৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেউ অসুস্থ হোক, কেউ টাকা পয়সার জন্য পড়াশোনা করতে না পারো, কারোর বাড়িতে কেউ মারা গেছে, শ্রাদ্ধ করতে পারছে না টাকার জন্য, সব কিছুতে উনি পাশে থাকতেন। কিন্তু অরুণ ভৌমিকের পাশাপাশি আরও 1-2টা লোক এলাকাতে কাজ করতেন। তো আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ, যেই লোকটা দীর্ঘ এত বছর যাবত এই এলাকাতে কাজ করেছে, তাদের মধ্য থেকে কাউকে প্রদেশ কংগ্রেস নমিনেশন না দিয়ে এমন একটা লোককে এখানে উটকু করে এনে সিলেকশন করেছে, যেই লোকটা এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে কতটা পঞ্চায়েত আছে, কতটা বুথ আছে, কতটা ওয়ার্ড আছে, এখানে প্রকৃত ওয়ার্কার কে অরিজিনালি সিপিএম এর সঙ্গে লিডিং করছে, সেই সম্পর্কে কোনো ওয়াকি বহাল না। উত্তম বাবুর এই নির্ভীক বক্তব্যে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে স্থানীয় কংগ্রেস কর্মীরা কংগ্রেস প্রার্থী দীপক রায়কে প্রার্থী হিসেবে চান না। কারণ কংগ্রেস প্রার্থী দীপক রায় একজন উটকো প্রার্থী। তাদের মধ্য থেকে কাউকে প্রদেশ কংগ্রেস নমিনেশন না দিয়ে এমন একটা লোককে এখানে উটকু করে এনে সিলেকশন করেছে, এমন একটা লোককে এখানে উটকু করে এনে সিলেকশন করেছে, এমন একটা লোককে এখানে উটকু করে এনে সিলেকশন করেছে, যেই লোকটা এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে কতটা পঞ্চায়েত আছে, কতটা বুথ আছে, কতটা ওয়ার্ড আছে, এখানে প্রকৃত ওয়ার্কার কে অরিজিনালি সিপিএম এর সঙ্গে লিডিং করছে, সেই সম্পর্কে কোনো ওয়াকি বহাল না। কংগ্রেস কর্মীরা এমনটাও দাবি করছেন, আগামী নির্বাচনে কমলাসাগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দীপক রায় বিপুল ভোটে পরাজিত হবেন এবং আগামী 2013 সালের নির্বাচনে এই দীপক রায় আমাদের এখানে বিপুল ভোটের মার্জিনে এখানে হারবে, এটা আমাদের আশা। কেন কি
যারা আজকে 10 বছর এবং 15 বছর যাবৎ এই এলাকাতে যারা কাজকর্ম করেছিল তাদের মধ্যে কাউকে প্রার্থী না দিয়ে প্রদেশ কংগ্রেস কমিটি যে প্রার্থী দিয়েছে দীপক কুমার রায়কে, সেই প্রার্থী কিছুতে এলাকার লোক মেনে নেবে না এবং আমরাও মানছি না এবং মানবো না। এ তো গেল কমলাসাগর। এবার প্রসঙ্গ চড়িলাম বিধানসভা কেন্দ্র। চড়িলাম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিমানী দেববর্মা, কিন্তু গোটা চড়িলামের কংগ্রেস কর্মীদের দাবি হিমানী দেববর্মাকে সরিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে প্রার্থী করতে হবে। যদি আগামী 3 দিনের মধ্যে প্রদেশ কংগ্রেস চড়িলাম কেন্দ্রে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে প্রার্থী ঘোষণা না করে, তাহলে বিক্ষুব্ধ নেতৃত্বগণ কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হবেন। হিমানী দেববর্মাকে প্রার্থী করার সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে শনিবার এক সাংবাদিক সম্মেলন ডাকা হয় চড়িলাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলন আহ্বানকারীরা হলেন ব্লক কংগ্রেস সভাপতি অমল দেবনাথ, সহসভাপতি দেবেন্দ্র সিং, সুলতান মিয়া, বিমল দেবনাথ, ব্লক কংগ্রেস এসসি সভাপতি গোপাল নমক, ব্লক কংগ্রেস এসটি সভাপতি বীরলাল দেববর্মা, যুব কংগ্রেসের ব্লক সভাপতি সুমন দেবনাথ, মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী অর্চনা দেবনাথ, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী কুঞ্জলতা দেববর্মা প্রমুখ। চড়িলামে কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রদ্যোৎ কিশোরকে এখানে প্রার্থী করার জন্য প্রদেশ কংগ্রেস এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিশ্চয়ই সেটা পুনর্বিবেচনা করবেন। যদি পুনর্বিবেচনা না করেন, আমরা একসঙ্গে পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত নেব, যেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে দলের পক্ষে অন্তত ক্ষতিকারক হবে। আমরা চাই না এই সিদ্ধান্ত যেতে, তবে যে সিদ্ধান্ত আমরা নেই না কেন আমরা সকলকে সঙ্গে নিয়ে নিতে চাই এবং আপনাদের সেই সিদ্ধান্তটা আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই জানিয়ে দেব। কিন্তু আজকের আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা প্রত্যেক পদাধিকারীরা আমরা আগামী 3 দিনের মধ্যে আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দেব। এদিকে এই বিক্ষুব্ধ নেতৃত্বদের বিরোধিতা করে পর্দায় হাজির কংগ্রেসের আরও এক গোষ্ঠী। এরা আবার প্রদ্যোৎ কিশোরের বিরোধিতা না করলেও কংগ্রেসের প্রার্থী হিমানী দেববর্মার পক্ষে গলা ফাটাচ্ছেন। হিমানী দেববর্মার বিরোধিতা করে যে প্রতিবাদ প্রদর্শিত হয়, তারা সেই প্রতিবাদের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ মিছিল এবং সভা করে। নেতৃত্ব দেন পিসিসি সদস্য দুলাল ঘোষ, যুব কংগ্রেস নেতা গোপীনাথ সাহা প্রমুখ। এক কথায় ধুন্ধুমার কাণ্ড। কিন্তু এখানেও শেষ হয়নি। বক্সনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিল্লাল মিয়ার প্রার্থীপদ অপসারণের দাবি তুলে সাধারণ কংগ্রেস কর্মীগণ ব্যাপক ভাঙচুর চালায় বক্সনগর ব্লক কংগ্রেস অফিসে। প্রচার সজ্জার ফ্ল্যাগ ফেস্টুন ভেঙে চুরে থানার সামনে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত কংগ্রেস কর্মীগণ। এতেও শান্ত হয়নি বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের ক্ষোভ। আর খুব দে খুব মারবে না। কবির হ্যাঁ তোমার কে পারমিশন দিছে এখানে আগুন লাগবে লাগা? আমরা আগুন লাগাই তোমার কে পারমিশন দিছে তোমাকে? তোমাকে এখানে আগুন লাগার লাগে এখানে? আরে কে পারমিশন দিল মেরে তো আগুন লাগার লাগে? আরে আমরা আগুন লাগাই আমাদের জেল করে লাগা, তুমি রাস্তা মধ্যে কেন লাগালা? আরে আমরা আগুন লাগাই আমাদের জেল করে লাগা, তুমি রাস্তা মধ্যে কেন লাগালা? আরে আমরা আগুন লাগাই আমাদের জেল করে লাগা, তুমি রাস্তা মধ্যে কেন লাগালা? বক্সনগর যুব কংগ্রেস সভাপতি ওসিএন নিউজের প্রতিনিধিকে জানায়,
কংগ্রেস প্রার্থী বিল্লাল মিয়া 2013 নির্বাচনে বক্সনগর কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হবেন, কারণ বিল্লাল মিয়ার কোনো গ্রহণযোগ্যতাই নেই। আমি 20 বক্সনগর বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি। এই দীর্ঘ 5 বছরে আমাদের এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিল্লাল মিয়া সাহেবের কংগ্রেসের কোনো অ্যাক্টিভিটিস ওনার নেই এবং এই বক্সনগর কেন্দ্র থেকে বিভিন্নভাবে মানুষ থেকে চাঁদাবাজি করে এই বক্সনগরের মানুষকে শোষণ করেছে। এই সমস্ত নেতৃত্বের হাতে আজকে বক্সনগর বিধানসভা কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে। এই ধরনের নেতৃত্বকে আমরা বক্সনগর বিধানসভা যুব কংগ্রেস কমিটি আমরা এই সমস্ত নেতৃত্বকে বয়কট করি এবং এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিল্লালের গ্রহণযোগ্যতা নেই, সেটা আগামী 2013 সালে এই বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানুষ প্রমাণ করবে। বিক্ষুব্ধদের দাবি যে কোনো মূল্যে তপজ্জল হোসেনকে প্রার্থী করতে হবে। করছি অবিলম্বে যেন ওনাকে যেন ওনার প্রার্থীপদ প্রত্যাহার করে সেই জায়গাতে তপজ্জল হোসেনকে যেন প্রার্থীপদ দেওয়া হয়। এমনকি বিল্লাল মিয়া প্রার্থী হবার জন্য তপজ্জল হোসেনের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ প্রচার করেছেন এবং বিল্লাল মিয়া একজন দুষ্ট লোক। বিল্লাল মিয়া চাঁদা আদায়, তোলাবাজি সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, এমনটাই দাবি করলেন কংগ্রেস পরিচালিত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই বিল্লাল মিয়া বিরুদ্ধে আমরা বলছি যে একটা অসভ্য মানুষের আমরা মেনে নিতে পারি না। পরবর্তী সময়ে যখন 98 সাল নির্বাচন, সেখানে বিল্লাল মিয়া বক্সনগরের মানুষের হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যে আমি আর ভুল করব না, আমি আর যা করেছি আমি অন্যায় করেছি, ক্ষমা চাই আপনাদের কাছে। আমরা সেই দৃষ্টিভঙ্গিতে বক্সনগরের মানুষ ক্ষমা করেছিলাম এবং পুনর্নির্বাচিত করেছিলাম। তারপর নির্বাচিত হয়ে দেখা গেল সেই একই প্রক্রিয়া, একই মনোভাব তার মধ্যে। এবং আমাদের বক্সনগরের লোকাল প্রার্থী হিসেবে তপজ্জলকে যখন মনোনীত করেছিল, আপনারা দেখেছেন পত্রপত্রিকা মিডিয়াতে যে তপজ্জল সিলেকশন পেয়েছিল প্রাথমিকভাবে, সেখানে বিল্লাল মিয়া চক্রান্ত করে সে তপজ্জল সাহেবের বিরুদ্ধে বক্সনগরের ব্যাংক চুরি করেছে, ডাকাতি করেছে, সে নারী পাচার করেছে, সে শিশু পাচার করেছে, অস্ত্র ব্যবসা করেছে, এরকম অভিযোগ দিল্লিতে নিয়েছেন বিল্লাল মিয়া সাহেব। তো সেই শর্তে তপজ্জল সাহেবকে পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। বিল্লাল মিয়ার এই চক্রান্ত অংশ হিসাবে যে অভিযোগের ভিত্তিতে আমরা বিল্লাল মিয়ার বিরুদ্ধে বিচার চাই। যে আমরা প্রকৃতপক্ষে এরিয়াতে আমরা জানি যে বিল্লাল মিয়া একটা দুষ্ট লোক, সে এলাকা থেকে চাঁদা তুলে, সে আমাদের এলাকার বিভিন্ন মানুষ থেকে, আমি একটা পঞ্চায়েতের প্রধান, আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এই ব্লকের একমাত্র একটা পঞ্চায়েতে কংগ্রেসের হাতে আছে, সেই পঞ্চায়েতের প্রধান হচ্ছি আমি। আমার পঞ্চায়েত এরিয়ার শাহজাহান মিয়া নামে একটা ছেলে থেকে সে একটা মামলার ব্যাপারে 40,000 টাকা নিয়ে সেখানে 25,000 টাকা খেয়ে ফেলেছে বিল্লাল মিয়া এবং 15,000 টাকা উকিল কবির দেবকে দিয়েছে। যোগাযোগ করা হলো তপজ্জল হোসেনের সঙ্গে। তিনি জানালেন তিনি নাকি এসব কিছুই জানেন না এবং তিনি কংগ্রেসের হয়ে প্রচার করবেন, কারণ প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকে তিনি মাথা পেতে নিয়েছেন। এখানে হাইকমান্ড যা সিদ্ধান্ত নিয়েছে তা আমি মাথা পেতে নিয়েছি। আরেকটা ব্যাপার হলো, আমি কংগ্রেসের কাজ করে দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের যে কর্মী হিসাবে আমি টিকিট দাবি করেছি হাইকমান্ডের কাছে। হাইকমান্ড তাদের যা সিদ্ধান্ত নিয়েছে আমি মাথা পেতে নিয়েছি। তা আপনি কি বিল্লাল ভাইয়ের হয়ে কাজ করবেন? আমি কংগ্রেসের হয়ে কাজ করব। কে কাকে টিকিট, হাইকমান্ড যাকে টিকিট দিয়েছে তার হয়ে কাজ করব। আচ্ছা, আপনার কিছু কর্মী আজকে রহিমপুর, মানিক্যনগর, বক্সনগরে হামলা হুজ্জতি, পার্টি অফিস ভাঙাচোরা করেছে, এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি কিছুই জানি না, কারণ কারা করেছে, কে আসে বিষয়ে কংগ্রেসের কর্মী করেছে সেটা আমি জানি না। আমি তো সকাল থেকে। কিন্তু রাজ্যের সাধারণ ভোটারগণের একটা প্রশ্ন, কংগ্রেস কর্মীগণ প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পোস্টার সর্বস্ব, ব্যানার, ফেস্টুন প্রকাশ্য দিবালোকে আগুনে পোড়াচ্ছেন, এটাই কি কংগ্রেসীদের আদর্শ? এরাই কি কংগ্রেসের ভবিষ্যৎ? তোমার কে পারমিশন দিছে এখানে আগুন লাগবে লাগা? আমরা আগুন লাগাই। তোমার কে পারমিশন দিছে তোমাকে? তোমাকে এখানে আগুন লাগার লাগে এখানে? কে পারমিশন দিল আগুন লাগার লাগে? যদি এরা কংগ্রেসের ভবিষ্যৎ হয়ে থাকে তাহলে কংগ্রেস কোনোদিনই সাধারণ মানুষের ভবিষ্যৎ হতে পারে না, অভিমত ব্যক্ত করছেন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞগণ।
ব্যুরো রিপোর্ট, OCN নিউজ। তোমার কে পারমিশন দিছে এখানে আগুন লাগবে লাগা? আমরা আগুন লাগাই। তোমার কে পারমিশন দিছে তোমাকে? তোমাকে এখানে আগুন লাগাবে লাগা এখানে? কে পারমিশন দিল আগুন লাগাবে?